মানি আজ এটা তো কাল ওটা লাগবে, সংসারের প্রয়োজনে কোনো শেষ নেই। আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আজকে সকাল থেকে বৃষ্টি লেগেই আছে। বৃষ্টির আর কমার কোনো লক্ষণই দেখছি না। এই বৃষ্টির মধ্যে আপনাদের ভাইয়া আজকে বাজার নিয়ে আসছে, আমার মা সেগুলো গুছিয়ে দিচ্ছে। আমি আবার আর যাই পারি না কেন, রান্না করতে ভালো পারলেও কাটাকুটি আমাকে দিয়ে হবে না। সেই দায়িত্বটা সবসময় আমার মায়েরই থাকে। ধুয়ে সব কিছু পরিষ্কার করে এনে দিলে আমি তারপর পলি করে সেটা ফ্রিজে রেখে দিই। তারপর কিছু শিং মাছ এনেছিল, সেটাকে আমি আবার পানি দিয়ে রেখেছি, এখন দেখি ভালোই তো জীবিত আছে। আর কিছু মারা গিয়েছিল, সেগুলোকে কেটে ফ্রিজে রেখে দিয়েছি। কিন্তু আমার কাছে কেন যেন পানিতে রাখলে না ভালোই লাগে। আমার মা এদিকে সব মুরগি মাছ এগুলো সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, এখন এগুলোকে পলি করে ফ্রিজে রেখে দেবো। আমার আবার পাঙ্গাস মাছটা খুব খেতে ভালো লাগে। আমি জানি অনেকে হয়তো পছন্দ করে না, আমার কেন যেন পাঙ্গাস মাছটা খুবই ভালো লাগে। আর বিশেষ করে জীবিত পাঙ্গাস মাছ যেগুলো, সেগুলো খেতে আমার কাছে খুবই টেস্টি লাগে। তো আমি সব সময় আমার দেখা যায় পাঙ্গাস মাছটা বেশি আনা হয়। আমি কেন যেন পাঙ্গাস মাছটা মানে অনেক পছন্দ করি। আপনাদের ভাইয়াও পছন্দ করে না, আমার পরিবার অনেকেই পছন্দ করে না, বাট আমার কাছে কেন যেন খুব ভালো লাগে। এদিকে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে কিছু শাক ভাজি করব, লাল শাক আর ডাঁটা শাক আজকে একসাথে ভাজি করব। আমার এখনও মনে আছে, আমি যেদিন প্রথম শাক ভাজি করেছিলাম, জীবনে প্রথম, তো সেদিন আমি অনেক লবণ দিয়ে ফেলেছিলাম। দেখেছি এত শাক, কিন্তু চুলায় দিলে যে শাক কমে যায় সেটা আমি জানতামই না। তারপর আমার বাবা খেয়ে বলতেছে এত লবণ কেন? আমি বলে, বাবা আমি অনেক শাক দেখেছি, কিন্তু শাকগুলো যে কোথায় চলে গেলো আমি সেটাই বুঝলাম না, এতটুকু হয়ে গেল কেন পরে, এর জন্য লবণ বেশি হয়ে গেছে। এখনও মনে পড়লে খুব হাসি পায় আমার। তারপর আজকে যে কড়াইটা নিয়ে এসেছিলাম নতুন, সেটাতে এখন বেগুনটাকে ভেজে নিচ্ছি। আজকে একটা ডালের পাতিল আর একটা কড়াই নিয়ে এসেছিলাম। আসলে কেন যেন এই হাঁড়ি পাতিলের মধ্যে আমার না কেন যেন একটা নেশা হয়ে গেছে। নতুন নতুন সংসার তো, দেখলে মন চায় এটা কিনি ওটা কিনি। আপনাদের ভাইয়া আমার মা অনেক বকাঝকা করে এগুলোর জন্য, কিন্তু কেন যেন আমার কিনতে ভালো লাগে। সেদিন ভার্সিটিতে গিয়েছিলাম, তারপরে দেখে আমার ভালো লেগে গিয়েছিলো, তারপর গতকাল এগুলো কিনে নিয়ে আসছি। আমার স্কুল জীবন থেকে একটি বদ অভ্যেস হয়েছে, আমাকে বাবা যখন টিফিনের টাকা দিত আমি সেটা জমিয়ে জমিয়ে সংসারে এটা সেটা কিনে নিয়ে আসতাম। এখনও আমার কেন যেন মনে হয় যে 2টা টাকা পেলে ওটা আমি আমার সংসারের পিছনে ফেলি। বাট আপনাদের ভাইয়া একদম ভিন্ন, সে এগুলো পছন্দ করে না। তার কথা হলো ঘুরবো ফিরবো খাবো, এত সংসার করে কি হবে। তো আমার কথা হলো আমার সংসারে সব থাকতে হবে, আমি কোনো কিছু শখ করব সেটা আনতে পারবো না, আমার কেন যেন সেটা ভালো লাগে না। যাই হোক, এদিকে আমি বেগুনটাকে বসিয়ে দিয়েছি। আজকে বেগুন দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ভেজে নিচ্ছি। আপনাদের ভাইয়া তো বললাম না পাঙ্গাস মাছ খায় না, আমি আর আমার মার জন্য 2 পিস পাঙ্গাস মাছ দিয়ে তারপর বেগুনটাকে ভেজে নিলাম। আপনাদের ভাইয়ার জন্য কিছু পাবদা মাছ নিয়েছি, এগুলোকে ভুনা করে দিব। ফ্রিজে ফ্রোজেন টমেটো ছিল, সেটাকে নামিয়ে নিয়েছি। আসলে বাসায় সবসময় টমেটোটা থাকে না, এজন্য আমি যখন টমেটো সিজন ছিল তখনই আমি একসাথে 20 কেজি টমেটো এনে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি। কি একটা অবস্থা বলুন। এখন সেগুলোকে নামিয়ে দেখা যায় যে মাছের মধ্যে বা তরকারি যে কোনো কিছুর মধ্যে দেওয়া যায়। আসলে সব কিছু সবসময় পুরুষ লোক বাসা না থাকলে দেখা যায় আনাটা অনেক মুশকিল হয়ে যায়। আবার বাজারে গেলে দেখা যায় যে জিনিসগুলো ছোটোখাটো জিনিসগুলো অনেক সময় মনেও থাকে না আপনাদের ভাইয়া, এজন্য আমি একসাথে নিয়ে এসে ফ্রোজেন করে রেখে দিই। তবে প্রতিদিনের তুলনায় আজকে আলহামদুলিল্লাহ গরমটা একটু কম আছে, তাই রান্না করে শান্তি পেলাম। না হয় গরমে একেবারে নাকানি চুবানি অবস্থা হয়ে যায়। তারপর গল্প করতে করতে আজকে অনেক কথা বলে ফেললাম। বিকালের জন্য কিছু স্যুপ বানালাম। হ্যাঁ, এরপর এখান থেকে আজকে বিদায় নিই। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো রান্না করতে পারি। এখান থেকে তাহলে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।